বলছে এখানে যে ক্রেতারা নির্দিষ্ট আয় নির্দিষ্ট নির্দিষ্ট দুটি দ্রব্যের নির্দিষ্ট দামের পরিপ্রেক্ষিতে ক্রেতা সেখানেই ভারসাম্য থাকে যেখানে সর্বোচ্চ নিরপেক্ষ রেখা ক্রেতার নির্দিষ্ট বাজেট রেখাকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দু নিরপেক্ষ রেখার কেন্দ্রবৃত্তের দিকে অবতল হয়। এটা আমরা অলরেডি আলোচনা করলাম যে আমাদের ওপরের দিকে আইসি দিতে হবে, কিন্তু একেবারে ওপরে নেব না, যেখানে কিনা আইসি নিরপেক্ষ রেখা এবং বাজেট লাইন ট্যানজেন্ট হচ্ছে বা স্পর্শক হচ্ছে, সেই জায়গাটাকে আমরা ভারসাম্য বিন্দু বলছি। তারপরে বলছে যে আর একটা কি হতে হবে, আইসি রেখাকে উত্তল হতে হবে। এখানে কয়েকটি বিশেষ অবস্থায় ক্রেতার ভারসাম্য আলোচনা করা হচ্ছে। বিশেষ অবস্থায় ক্রেতার ভারসাম্য কয়েকটি ক্ষেত্রে ক্রেতা কৌণিক বিন্দু বা কৌণিক বিন্দুতে ভারসাম্যে থাকে। ভারসাম্যের একটি মাত্র দ্রব্য কিনে থাকে, একে কোনো সমাধান বা কৌণিক সমাধান বলা হবে। একে কোন সমাধান বা কৌণিক সমাধান বলা হবে? কিরকম বলতে চাইছে? কি বলছে যে ধরো আমাদের একটা ব্যাপার থাকে না, আমরা আমাদের যে যত টাকা পাওয়া গেল পুরো টাকাটাই কোনো একটা দ্রব্য কিন্তু খরচা করে দিলাম, তখন আইসি রেখাটা এইরকম, ধরো আইসি রেখা এইরকম ভাবে যাচ্ছে, এখানে আমরা কি কিনছি? আইসি 1, তারপর ধরো আইসি নিচের দিকেও থাকতে পারে, আইসি 2 উপরেও থাকতে পারে, আইসি 3। এখানে আমরা যেহেতু একদম উপরে কোনো বিন্দুতে পাচ্ছি, সেটাকে আমরা বলছি কোন সমাধান বা কৌণিক সমাধান। এটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওই এটা লিখেছে বাতিগ্রস্ত অবস্থা, কি যে ভালো লাগে সেটাকেই সবাই কিনে নিয়ে চলে আসে, ঠিক আছে, যা টাকা দিলাম সবটাই ওটা কিনে নিয়ে চলে আসে। এটা ডিপেন্ড করে, সব লোক করতে পারে না, আমি তুমি করতে পারবো না, কিন্তু কিছু লোকের হয়তো অন্য কিছু কেনার ইচ্ছে নেই বা অন্য কিছু কেউ কিনে দেয়, সেখান থেকে চলে যায়, পুরো টাকাটাই এরকম খরচা করে আসতে পারে। এখানে কি বলছে, একে আবার একটি দ্রব্য কেনার বাতিকো বা মনোম্যানিয়া বলা যেতে পারে। বিশেষ অবস্থায় হয়ে থাকে, এরকম অবস্থা হয়ে থাকে, তো আমরা আর এরকমও হতে পারে বা এইরকমও হতে পারে। এখানে পুরোটাই কি কিনেছে? ওয়াই কিনেছে। আর এইরকম যদি হয় IC1, IC2, IC3 যাই হোক না কেন, তো এইরকম যদি এখানে যদি হয় তাহলে সেটা হচ্ছে কি পুরোটাই এক্স কিনেছে হলো। এরপরে বলেছে বিশেষ ধরনের নিরপেক্ষ রেখা, বিশেষ ধরনের উত্তল নিরপেক্ষ রেখা। এটা কি হচ্ছে? বিশেষ ধরনের উত্তল নিরপেক্ষ রেখা। Special type of convex indifference curve. Special type of convex indifference curve. 2 নম্বর হচ্ছে অবতল নিরপেক্ষ রেখা। অবতল নিরপেক্ষ রেখা কনকেভ আইসি। কনকেভ আইসি বলছে নিরপেক্ষ রেখাগুলি যদি কেন্দ্রবিন্দুর দিকে অবতল হয়, সেটা শুধুমাত্র একটি দ্রব্য কিনবে, অর্থাৎ কৌণিক সমাধান হবে। কেন কৌণিক সমাধান হবে? অবতল হলে, আচ্ছা অবতল হলেও বলছে একটি দ্রব্য কিনবে। এখানে ছবিতে আমাদের কি বলেছে দেখি, বলছে এবি একটি বাজেট রেখা, চিত্রে নিরপেক্ষ রেখা অঙ্কন করা হয়েছে যেগুলি কেন্দ্রবিন্দু থেকে অবতল। চিত্র থেকে দেখা যাচ্ছে IC1 নিরপেক্ষ রেখা, নির্দিষ্ট নিরপেক্ষ বাজেট রেখা, নির্দিষ্ট বাজেট রেখায় এবি ই বিন্দুতে স্পর্শ করেছে, কিন্তু ই হলো ক্রেতার সর্বনিম্ন তৃপ্তি বিন্দু, ফলে ই বিন্দুতে স্পর্শক হলে ক্রেতা ভারসাম্যে থাকবে না। IC1 হলো ক্রেতার সর্বনিম্ন নিরপেক্ষ রেখা। এই অবস্থায় ক্রেতা ই বিন্দু থেকে বাম দিকে বা ডান দিকে সরে যাবে। এবি বাজেট রেখা ধরে ই বিন্দুর ডান দিকে এবি বাজেট রেখায় বি বিন্দুতে উচ্চতর নিরপেক্ষ রেখা IC2 তে যাবে, অর্থাৎ বি বিন্দুতে ক্রেতার সর্বোচ্চ তৃপ্তি
কিন্তু ভালো করে বোঝো কি বলতে চাইছি। এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। বলছে এই যে এইরকম যদি হয়, বাজেট রেখা হচ্ছে এটা, ঠিক আছে? আমি এখানে একটা আইসি আঁকছি, এখানে একটা, সরি, ওপর দিকে এরকম ভাবে এই দিকে একটা আইসি আঁকছি, আবার এই দিকে একটা আইসি আঁকছি, ঠিক আছে? এইটা হচ্ছে আইসি 1, এইটা হলো আইসি 2, এটা হচ্ছে আইসি 3। আমরা ছবিটা দেখে বুঝতে পারছি যে আইসি 1 নিচের দিকে আছে, আইসি 2, আইসি, এবার আইসি 2 আর আইসি 3 একই জায়গায় মোটামুটি আছে। এটা বোঝা যাচ্ছে না কোথায় আছে, কোনটা উপরের দিকে আছে সেটার উপরে ডিপেন্ড করবে। যদি আমি ছবিটাকে আরেকটু স্পষ্ট করে যদি আঁকি, আইসি 1, আইসি 2, আইসি 3, এই ছবিটাতে আমরা খুব স্পষ্ট করে বুঝতে পারছি যে কোন আইসিটা সব থেকে উপরের দিকে আছে। বলো, কোন আইসিটা সব থেকে উপরের দিকে আছে? আইসি 3। তাহলে ব্যক্তি কোন দ্রব্যটা কিনবে? ওয়াইটাই কিনবে। কেন আইসি 1 এর কি হয়েছে? আইসি 1 এ কিন্তু কি হয়েছে বলো? আইসি 1 এ হয়েছে ট্যানজেন্ট হয়েছে, কিন্তু আইসি 1 কে আমরা নিতে পারবো না। কেন? কারণ আইসি 1 টা নিচের দিকে রয়েছে, আইসি 1 টা নিচের দিকে রয়েছে, অন্যগুলো বাজেট রেখার সঙ্গে কাজ করছে, তাই আমরা অন্য রেখাগুলোকে নেব। এইবার যদি আরেকটা নাম এইরকম হয়, এটা আইসি 1, এটা আইসি 3, আর এইটা ধরো আইসি 2। এই ক্ষেত্রে ব্যক্তি কোন দ্রব্যটা কিনবে? এক্স দ্রব্যটা কিনবে, কারণ আইসি 2 টা উপরের দিকে রয়েছে। সে কি করবে? আইসি 2 এর দিকে চলে যাবে, কারণ ওখানে উপযোগিতা বেশি পাবে এবং এক্স দ্রব্যটাই কিনবে। বুঝলে কি বললাম? তাহলে অবদান হলেও কৌণিক সমাধানই হবে, অবদান হলেও কৌণিক সমাধানই হবে। হয়ে গেল? বাজেট রেখা টাচ করছে, হ্যাঁ টাচ করছে, কিন্তু নিচের দিকে রয়েছে, যেটা আমরা ও আইসি নেব যেটাতে বেশি উপযোগিতা পাওয়া যায়। আমরা এই দুটোতে বেশি উপযোগিতা পাচ্ছি আইসি 1 এর থেকে, তাই আইসি 1 টি নিতে পারবো, ঠিক আছে? এইগুলো হচ্ছে ব্যতিক্রম অবস্থা। তো ব্যতিক্রম অবস্থার জন্য কি হচ্ছে আলাদা। আগে আমরা যেটা প্রথমে পড়েছি সেটা তো একটা মানে কি বলবো আইডিয়াল কোন একটা জিনিস পড়েছি, এইগুলো ব্যতিক্রম বলছি। ব্যতিক্রমে কিন্তু উল্টো ঘটনা ঘটবে, ঠিক আছে? 3 নম্বর আমরা জানবো নিম্নমুখী সরল রেখা, সরল রৈখিক নিরপেক্ষ রেখা, ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন ইন ডিফারেন্স কার্ভ। চলো এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি বললাম জানো, আইসি যদি কি হয় সরল রেখা, বাজেট লাইন, তো বাজেট লাইন একটা সরল রেখা হলো। এখানে কি বলছে দেখো, হ্যাঁ আমার কিছু হবে না, সোমবার করবে, মানডে করবে, মানডেও হবে না। আচ্ছা, নিরপেক্ষ রেখাগুলি নিম্নমুখী সরলরেখা হলে দুটি দ্রব্য সম্পূর্ণ পরিবর্তন দ্রব্য। এটা আমরা আমরা পড়েছিলাম, মনে করে দেখো, যে যদি নিরপেক্ষ রেখা এইরকম রেখা হয়, যদি নিরপেক্ষ রেখা এইরকম দেখতে হয় আইসি 1, এটা কি হয়েছিল? সম্পূর্ণ পরিবর্তন দ্রব্য। মানে এই পেনটার সঙ্গে মোটামুটি এই পেনটা যে কোনো একটা হলেই হলো, একটা পরিবর্তন আরেক, ঠিক আছে? সম্পূর্ণ পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা সরল রেখা হয়ে থাকে, নিম্নমুখী সরল রেখা। এবার বলছে নিম্নমুখী সরল রেখা বাজেট রেখা অপেক্ষা অপেক্ষা বেশি খাড়াই হতে পারে, অর্থাৎ নিরপেক্ষ রেখা বাজেট রেখাগুলির ঢাল সবসময় বাজেট রেখার ঢাল অপেক্ষা বেশি। আচ্ছা, দুটো দুটো ঘটনা বলছে। একটা বলছে যে
IC1, IC2, IC3। খুব ভালো করে দেখো যে আমরা যদি ছবিটা একটু একটা ছবি দেখিয়ে দিই, যে আমাদের একটা এটা হচ্ছে বাজেট লাইন, এবি বাজেট, আর একটা আইসি, ধরো আমি সবকটা আইসি কে প্যারালাল নিয়েছি বোঝার সুবিধার জন্য, নিচের আইসিটাকে ধরো আমি আঁকছি, ঠিক আছে? এটা আইসি। তোমরা আমাকে বলো বাজেট রেখার ঢাল এটা আর আইসির ঢাল এটা, কোন ঢাল বেশি, কোনটার কোন বেশি সেটা বললেই বুঝতে পার। বাজেট রেখাটা কোনটা হচ্ছে বেশি, তাহলে এটার ঢাল বেশি আর এটার ঢাল কম, ঠিক আছে? তো আমাদের কি ঘটনা ঘটতে পারে, বলছে যে আইসি গুলোর ঢাল বাজেট রেখার থেকে এখানে আইসি এর ঢাল স্লোপ অফ আইসি কি হয়েছে কম বাজেট রেখার ঢালের থেকে। তো সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, বলছে সেক্ষেত্রে ঘটনা ঘটবে নিম্নমুখী সরলরৈখিক নিরপেক্ষ রেখা বাজেট রেখা অপেক্ষা কম খাড়াই, অর্থাৎ নিরপেক্ষ রেখাগুলির ঢাল সবসময় বাজেট রেখার ঢাল অপেক্ষা কম। সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, বলছে নিম্নমুখী সরলরেখাগুলি বাজেট রেখার কম খাড়াই সর্বোচ্চ আইসি3 রেখার বিন্দুতে যাচ্ছে, আইসি3 যে বিন্দু, এখানেও কৌণিক সমাধান ঘটবে, কিছুই না, এখানে কৌণিক সমাধান হবে, এরকম ভাবে কৌণিক সমাধান হবে। আর যদি উল্টোটা হতো, এখানে ঢালগুলো বেশি, তো এখানেও কৌণিক সমাধান ঘটবে। ডিপেন্ড করছে, যদি এই ঢালটা যদি কম হয় তাহলে y দ্রব্য কিনবে, আর যদি আইসি রেখার স্লোপ বেশি হয় বাজেট লাইনের স্লোপের থেকে, তাহলে এক্স দ্রব্য কিনবে, ঠিক আছে? বোঝানো কি বললাম? এবার বলছে সরলরৈখিক রেখা সমান হয় তাহলে নিরপেক্ষ রেখা ঢাল, এখানে সর্বোচ্চ নিরপেক্ষ রেখা বাজেট রেখার উপর সমাপতিত হবে, ফলে বাজেট রেখার উপর কোনো বিন্দুই যে কোনো বিন্দুই রেখার ভারসাম্য বিন্দু হতে পারে, শুধুমাত্র একটি মাত্র বিন্দু সম্ভব নয়, ঠিক? এটা হয়েছে, এটা বুঝতে পারছো যে যদি আইসির ঢাল কম হয় তাহলে আমরা উল্লম্ব অক্ষ অনুযায়ী যে পয়েন্টে পাচ্ছি পুরোটাই y থাকবে, আর যদি আইসি রেখার ঢাল বাজেট রেখার ঢালের থেকে বেশি হয় তাহলে পুরোটাই x থাকবে। আর যদি এরকম ঘটনা ঘটে, এইটাকে একটু তাড়াতাড়ি বলছি কারণ এখান থেকে কোশ্চেন আসে, ধরো এইটাই বাজেট লাইন, আবার এইটাই একটা আইসি, পুরো সেম, ঠিক আছে? বা এরকম রয়েছে, এটা হচ্ছে IC2, এটা হচ্ছে IC3, যাই হোক যেটাই হোক না কেন আমাদের যেখানে যেটা উপর দিয়ে গেছে সেটাকেই নেব, কিন্তু কোনো একটা বিন্দুর সমাধান নয়, প্রতিটা বিন্দুতেই সমাধান আসবে, যে কোনো বিন্দুতে ভারসাম্য হতে পারে, কোনো পার্টিকুলার একটা বিন্দুতে ভারসাম্য হবে, ঠিক আছে? এটা ছোট্ট করে আমি বললাম, একবার তোমরাও ছোট করে রিডিং দাও, যদি কোনো লাইনে মনে হয় যে অসুবিধা হচ্ছে আমাকে বলো, ঠিক আছে? 5 মিনিট সময় নাও, নিয়ে পড়ো, কোনো জায়গাতে অসুবিধা হলে বলো।